আমি হই সৃষ্টিকর্তা, পাতালে আমার বাস, জীবকে সৃষ্টি করাই হচ্ছে আমার কাজ। তাই আর বিলম্ব না করে যত জীব সৃষ্টি করেছি আমি ধ্যানস্থ হয়ে দেখি তারা কেমন কে আছে। একে দেখতে পাচ্ছি আমি পদ্ম নালা ভেতে করে পাতাল পড়ে কি আসছে ছুটে। ওকে, এই যে সাধারণ কোনো বস্তু নয়, এই যে মহাদেবের ব্রহ্ম বস্তু। তাই যখন পাতালে প্রবেশ করে চলে এসেছে, এই মুহূর্তে এই বস্তু থেকে জীব সৃষ্টি করব, সেটা থাকবে শুধুমাত্র ত্রিনয়নী, যেন শিবের লক্ষণী। আর বিলম্ব না করে এই মুহূর্তে তাকে আমি সৃষ্টি করব। ওম স্বস্তি, ওম তপচরণে প্রণাম হই পিতা। আয়ুষ্মান ভব। শোনো কন্যা পিতা, আমি তোমার পিতা নই, আমি সৃষ্টিকর্তা মাত্র। তবে কি আমার পিতা? নিশ্চয়ই পিতৃ পরিচয় পাবে, পিতৃ পরিচয় থেকে তুমি বঞ্চিত হবে না কন্যা। তবে হ্যাঁ, পাতালে এই মুহূর্তে তোমার আমি জন্ম দিলাম, আর তোমার খেলার সাথে একমাত্র আমার সন্তান বাসুকী নাগ। কোথায় বাসুকী? বাবা বাসুকী, প্রণাম হই তবু চরণ পিতা। আয়ুষ্মান ভব। আজ অসময় আমায় কেমন ডেকেছেন পিতা? বাসুকী, বলুন। চেয়ে রাখো, এই পাতালে তোমার আপন বলে কেউ ছিল না। সত্যি সৃষ্টি করে দিয়েছি তোমার খেলার সাথী, তোমার সুখ দুঃখের সাথী। এ হবে সম্পর্কে তোমার ভগ্নী। ভগ্নী? বাহ, সত্যি আমি ভেবেছিলাম আমি এই পাতালপুরীতে শুধু একা, কিন্তু আজ থেকে আমি ভাববো আমি একা নই, আমার সাথী, আমার ছোট্ট ভগ্নী। বাহ, সত্যি পিতা, আজকে আনন্দে যেন মন ভরে যাচ্ছে। সারি পাতালপুরি হয়ে হয়ে থই থই রই রই করে মেতে উঠছে, ভাবতে বড় অবাক হচ্ছি। কিন্তু বাসকে বলুন। ভগ্নীকে যতদিন পারবে স্নেহ মমতা দিয়ে পাতালে, তুমি তোমাকে তোমার মায়ার বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করবে। বেশ, তাই ভবিষ্যতে তার পিতৃমাতৃ পরিচয় দেবে না। আর যদি পিতৃমাতৃ পরিচয় দাও, তোমায় ছেড়ে পাতাল ছেড়ে নাক নাক বন ছেড়ে সবাইকে ছেড়ে একদিনে চলে যাবে। আমি কখনো তার আসল পরিচয় আমি ছাড়াবো না। বেশ বেশ বাবা বাসুকী, এই মুহূর্তে তোমার ভগ্নীকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাহ, ওম শান্তি। ভগ্নী, দাদা, তোমার চরণে আমি প্রথমে প্রণাম জানাই গো। শুনে থাক ভগ্নী। জানিস ভগ্নী, বলো দাদা। আজ আমি তোকে পেয়ে না সত্যি আমার মনখানা ভরে উঠেছি। তাই বুঝি? জানিস ভগ্নী, এই পাতালপুরীতে শুধু আমি একা, আমার খেলার সাথে কেউ ছিল না রে। আজ যখন তোকে কাছে পেয়েছি, হ্যাঁ। সত্যি না একসঙ্গে আমরা খেলাধুলা করব, একসঙ্গে আমরা পাঠশালায় যাব। বেশ দাদা, তাই হবে। চল ভগ্নী, চল। চলো। কি হলো আমারে, কি হলো? গিয়েছিলাম আমি দাদার কথা শুনি, ওই খেলাধুলো করতে, খেলাধুলো করতে গিয়ে আমার খেলার সাথীরা সবাই এক এক করে ধিক্কারে দিয়ে বলে,
নাকি বলি জানো আমার মাতা পিতারি, তবে কি সত্যই আমি জানো আমার মাতা পিতা নেই? না 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 না, এই কিছুতেই হতে পারে না। তবে যদি তাই হয়, কি আমার পরিচয়, কি আমি এই মুহূর্তে আমার দাদা বাসুকের সামনে আমি সব কথা বলবো। কোথায় দাদা বাসুকি? দাদা বই দাদা, আজ দাদা দাদা বলে হতাশ হয়ে কেন আমায় অমন করে ডেকেছিস? আরো দেখছি তোর ছলো ছলো নয়ন বিশাল্য বদন, ইহার কারণ কি জানিতে পারি? ও দাদা, হ্যাঁ এই অসময় তোমায় কেন স্মরণ করেছি জানো দাদা? জানো কেন? দাদা গো, হ্যাঁ তোমার কথা শুনি আমি গিয়েছিলাম খেলাধুলো করতে। তারপর আমার খেলার সাথীরা সবাই আমায় এক এক করে ধিক্কার দিয়ে বলি আমি নাকি বলি জানো আমার বলি মাতা পিতা নেই। তবে কি সত্যই দাদা? বলো না বলো না দাদা। না ভৌরি না, এ কখনো হতে পারে না। কে বলেছি আমাদের মাতা পিতা নেই? আমাদের মাতা হচ্ছে কুদ্রুপ আর পিতা হচ্ছে কশ্যপ। না! আমি বিশ্বাস করি না দাদা, তুমি মিথ্যে কথা বলছো। না ভগ্নী, সত্যি করে বলো কে আমার মাতা পিতা? বিশ্বাস কর ভগ্নী, বিশ্বাস কর ভগ্নী, অমন করে উত্তেজনা হোসনি ভগ্নী, বিশ্বাস কর। দাদা গো, তুমি কি চাও না আমি মাতা পিতার আশীর্বাদে এই ধরার বুকে বড় হই? তুমি কি চাও না দাদা? চাই ভগ্নী, এই ধরার বুকে তুই মানুষের মতো মানুষ হয়ে তো উঠবি। তবে সত্যই যদি তারা আমার মাতা পিতা হয়, তাহলে কেন কেন আমার তিনটি নয়ন চারটি হস্ত? বলো দাদা বলো, একটি বার আমার সামনে তুলে বলো। বচ্চা, বিশ্বাস কর, আজ তোকে এত করে বুঝিয়ে বলছি, কেন তুই আমার কথা শুনছিস নি? ওরে হ্যাঁ, আমাদের মাতা পিতা হচ্ছে কশ্যপ কৌত্রব মুনি। দাদা না না না, তুমি কেন আমার সামনে বারবার মিথ্যে কথা বলছো? একটিবার সত্য কথা বলো দাদা, সত্য কথা বলো, তুমি বলো। ভগ্নী, ও দাদা, তখন সব কথা আমি আড়াল করে লুকিয়েছিলাম রে, কিন্তু জানিস দাদা সত্যি বলেছিস, আমার মাতা পিতা তোর মাতা পিতা নয়। তবে হ্যাঁ, তোর মাতা পিতা রয়েছে, কিন্তু ভগ্নী, আজকে তুই আমাকে অমন করে কেন বলছিস? এমন করে তো কোনোদিন বলিস নি। আমার যে ইচ্ছে হয়েছে মাতা পিতার নাম শুনতে, তাই একটিবার বলো দাদা। না ভগ্নী, না, ওই মাতা পিতা দর্শনে যাসনি। ওরে জানিস, মাতৃপিতৃ দর্শনে গেলি, জানি না নিহতি অদৃষ্টে তোর কি লিখনে লিখেছি। না দাদা, হ্যাঁ, তুমি এই কথা বলো না। আমি তোমায় কথা দিলাম, আমি মাতা পিতার দর্শনে করি তোমারই নিকটে আমি আবার ফিরিয়ে আসব। কিন্তু একটিবার বলো আমার কে মাতা পিতা? বেশ বেশ, তাহলে বলছি শোন। ওরে ওরে, তোর মাতা পিতা হচ্ছে, তোর মাতা হচ্ছে চণ্ডী, পিতা হচ্ছে ভোলা মহেশ্বর। এ কি সোনালি দাদা, এ কি সোনালি আমার। এই কথা তোমার মুখ থেকে শোনবার পর আমার তাপিত মনে যেন শীতল হয়ে গেল। তাই তো দাদা, জানো দাদা, বল। তোমার মুখ থেকে আমার মাতা পিতার নাম শুনি মন চাই এই মুহূর্তে ছুটে যায় মাতা পিতার দর্শনে। না ভগ্নী, আজ আজ তুই চলে গেলি, আমি যে বড় একা হয়ে যাবো রে।
সাথে কেউ থাকবে না। না 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 না, এই কথা বলো না দাদা, এই কথা বলো না। আমি তোমায় বলেছি না মাতা পিতার দর্শন করব, তারপর তোমার কাছে আবার ফিরে আসবো। কি তবে আজ তুই মাতা পিতা দর্শনে যাবি? একটি বার্তা হলে আমায় বিদায় দাও দাদা। কি বলছিস ভগ্নী? হ্যাঁ দাদা, হ্যাঁ। আজ তুই আমার কাছে বিদায় নিয়ে তুই ওই মাতৃপিতৃ দর্শনে যাবি? সত্যই দাদা। কিন্তু আমি যে বড় একা হয়ে যাব। আমায় কে দাদা বলে ডাকবে? আরে বলতে বল না। আমি তোমায় দাদা বলে রাখবো, আমি তোমায় দাদা বলে রাখবো। আমি তো একবারে চলে যাচ্ছি না দাদা, আমি তো একবারে চলে যাচ্ছি না। আমি দর্শনে করি পিতা মাতার, আবার আসবো, এসে তোমায় দাদা দাদা বলবো, তোমায় সান্ত্বনা দেবো দাদা গো। বেশ ভগ্নী, আজ যখন তুই মাতা পিতা দর্শনে যাবি আর তোকে আমি বাধা দেব না। কিন্তু জানিস ভগ্নী, ও গো দাদা, হ্যাঁ বেশ ভগ্নী, আজ যখন তুই মাতৃপিতৃ দর্শনে যাবি, জানিস ভগ্নী, বলো। আজ তোকে অষ্ট নাগে সাজে সজ্জিত করে দিব। আজ হতে হবি তুই অষ্ট নাগের মাথা। বেশ, তবে তাই হবে। কথা, আজ হতে তোকে এই নাক দিয়ে আমি তোকে সজ্জে সজ্জিত করে দিলাম। বেশ দাদা, আজ যখন আমায় অষ্টনাগী তুমি সাজিয়ে দিয়েছ, এই বোনকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন মাতা পিতার দর্শন করি, তোমার কাছে আবার ফিরে আসতে পারি দাদা। পদ্মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ও গো দাদা তুমি আমার, ও গো দাদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ও গো দাদা তুমি আমার, ও গো দাদা তুমি। এই দাদাকে চিনে যাচ্ছে। চরণ তুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ও গো
দাদা গো দাদা আমার গো তুলি ছাড়া ছাড়া কিছু আমি রেখো মোরে হৃদয় মাঝে ওগো দাদা তুমি আমার ওগো দাদা তুমি চলে গেল এই পাতালে পুরি আধারে পরিণত হয়ে গেল। আজ থেকে আমায় দাদা বলে কে ডাকবি? না না, ওই তো বন্ধ চলে যাচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন। পদ্মাবতী